শহরের কোলাহল ছেড়ে চলে গেলাম গ্রাম্য পরিবেশে। আমরা কোথায় এটা সেটাই তোমাদের সাথে বলবো, আর এইখানে গিয়ে আমাদের সাথে কি হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে যাওয়ার আগে আমাদের হুট করে ডিসিশন নেওয়া হয়েছে যে আজকে আমরা রাত্রে ডিসিশন নেওয়া হয়েছে আর আমরা সকালেই চলে গিয়েছি। আর এইখানে গিয়ে আমাদের সাথে কি কি হলো, আর ওই দেখো আমার ছেলে কি কান্নাকাটি করতেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ফারজানা চলে আসলাম HR ফারজুর ডেলি ব্লগ থেকে। আশা করি যে যেখান থেকে দেখছো অবশ্যই ভালো আছো। আর হ্যাঁ, আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করবা, লাইক করবা অ্যান্ড শেয়ার করবা। ফলো করতে কিন্তু ভুলবা না। তারপর এই তো আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। হঠাৎ করে রাত্রে আপনাদের ভাইয়া বলতেছিল চলো আমরা একটা গ্রাম্য পরিবেশের থেকে ঘুরে আসি, আর ভালো লাগছে না। এত গরমের ভিতরে কোথাও গেলে একটু গোসল করে আসলে ভালো লাগবে। তারপর আমরা বের হয়ে গেলাম। এখানে এসে এত গরম, তারপর একটু লেবুর শরবত খেয়ে নিচ্ছিলাম। তারপর ওভারব্রিজটা এখন পার হব। ওভারব্রিজ পার হতে গিয়েও ভাই অনেক ঘটনা ঘটে গেছে। আমার ছেলে যেখানে যাবে সেখানে যদি গন্ডগোল না হয় সেটা কি হবে? সে এখান থেকে আসবে না, সে তার কাকা টানতেছে, তার বাবা নিয়ে যাচ্ছে না, সে যাবে না, সে ওইখানেই দাঁড়িয়ে থাকবে। সে গাড়ি দেখবে, গাড়ি ঘোড়া দেখতেছিল, ওইখানেই থাকবে, সে আর আসবে না। তার কথা আমি এইখানেই থাকবো, আমাকে নিয়ে যেতে পারবে না। অনেক কান্না করতেছিল। প্রায় সবাই ভাবছিল মনে হয় আমরা বাচ্চা ধরে নিয়ে যাই, এত কান্নাকাটি করে। রিহান সত্যি কথা বলতে কান্নাকাটি শুরু করলে আর শেষ করে না। কি বলবো, আমার ছেলেটা দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছে। সে দিন দিন একটু একটু করে বড় হচ্ছে আর অনেক দুষ্টু হচ্ছে। তারপরে এই যে আমরা চলে আসলাম এখানে। রিহানের বাবা কথা বলে নিল কি কি প্যাকেজ আছে ওনাদের। তারপর আমরা 4 জনের একটা প্যাকেজ নিয়ে নিলাম। 4 জনের প্যাকেজ নিয়ে এই যে আমরা ঢুকে গেলাম ভিতরে। ভিতরে ঢুকার পরেই মনটা আমার এত ভালো হয়ে গেছে ভাই। আর অনেক গরম ছিল ভাই, প্রচণ্ড পরিমাণ গরম ছিল। এই কয়টা দিন যাবৎ অনেক গরম পড়তেছিল। তারপরে এখানে আসার পরেই রিহানের খেলনা দেখে ভাই, সে তো আর তারে রাখা যায় না। দেখেন খেলতে খেলতে তার শার্টের বুতাম খুলে গেছে, তার কোনো হুদিস জ্ঞানই নাই। সে যে একটা মানুষকে নাজেহাল করে ফেলছে। ওদিন তার কাকাকে বেশি জ্বালিয়েছে, আমাদের কমই জ্বালিয়েছে ভাই। আমাকে তার কাকার পুরা নাজেহাল করে দিছে সে। তারপরে এখানে তার বাবা আবারও নিয়ে আসলো, সেইখানে আসার জন্য কান্নাকাটি করতেছিল। এইখান থেকে তার কাকা নিয়ে গেছে ওই ঘোড়ায় ওঠানোর জন্য। ঘোড়ায় উঠেছে, বাট না, সে এইখানেই উঠবে আবারও। এই জন্য আবার তার বাবা নিয়ে আসলো। সে এখন তার বাবার সাথে নামবে না, কান্নাকাটি করতেছে। যখনই তার বাবা নামলো সেও নামে গেছে, দেখছেন। তারপরে এখানে আমরাও একটু এনজয় করতেছিলাম। আমাদের আর কাজ কি, হাজব্যান্ড ওয়াইফ যেখানে যাব সেখানে একটু এনজয় করব। এনজয় না করলে কি হয়, জীবনটা হচ্ছে ছোট্ট। এই ছোট্ট জীবনে অনেক কষ্ট থাকবে, সেই কষ্টের মাঝেই আপনাকে সুখটা খুঁজে নিতে হবে। অনেক এনজয় করতেছিলাম আমরা এখানে গিয়ে, অনেক এনজয় করেছি। তারপরে এইখানে আমাকে সে উঠায় রাখে উপরে, আমার এত ভয় লাগতেছিল। তারপরে আমার চিল্লাচিল্লি শুনে আমার ছেলেও ভয় পেয়ে কান্নাকাটি করতেছে ওইখানে। তারপর আমিও একটু দোলনায় উঠে দোলনা খেয়ে নিলাম। তারপরে এইখানে আমরা চলে যাচ্ছি গোসল করার জন্য ভিতরে। আর এইখানে দেখেন এত সুন্দর একটা পুকুর ছিল ভাই, এত ভালো লাগতেছিল। এইখানে অনেকগুলো আমি ছবি তুলেছি, ভিডিও করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব পরে। তারপরে চলে আসলাম সুইমিং পুলে। সুইমিং পুলটা ছোট ছিল, বাট অনেক ভালো লাগতেছিল। ওনাদের সুইমিং পুলটা আর একটু বড় করলে বেশি ভালো হতো, কারণ অনেক মানুষ গিয়েছিল একসাথে। এত মানুষ মনে করেন একদম হয়ে গেছিলো, গাদাগাদির মতন হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে ওনাদের সুইমিং পুলটা আর একটু বড় করা অনেক দরকার ছিল। তারপরে এই তো আমরা অনেক এনজয় করতেছিলাম ওইখানে গিয়ে। আমরা মানুষ আসার আগে আগে আমরা চলে গিয়ে গোসল করে আবার মানুষ হওয়ার আগে আগেও চলে আসছি। যে দেখেন আমরা যখন ছিলাম তখন এত মানুষ ছিল না, পরে অনেক মানুষ হয়েছে।
তারপরে এইখানে আমি একটু বলছি আমার একটু ভিডিও করে দিতে, সে আমার কি ভিডিও করে দিল রাকিব আমি বুঝলামই না। তারপরে এই যে আমার ছেলে, সে যখন দেখছে ভিডিও চালু করছি তখন আর লাভ দিবে না, আর ভিডিও চালু করার আগে সে লাভ দিতেছে একা একাই। তারপরে আমি গেছি রিহানকে একটু বেস্ট ফিট করাতে, তারা এখান দিয়ে গেছে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে। তারপরে এখানে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিলো, বার্গার খেয়েছিলাম, একটা লাচ্ছি খেয়েছিলাম। লাচ্ছি আর বার্গার রিহানের বাবা আমার জন্য নিয়ে আসছে, কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিল, আমি খেতে পারিনি, রিহান নষ্ট করে ফেলছে। এই লাচ্ছিটা কেন আমি খেলাম, এই জন্য তার কান্নাকাটি এত। আর সে ওই দিন কোনো ভিডিও ছবি তুলতেই চাচ্ছিল না। তারপরে একটু মুডটা ভালো হলো, তার জামা কাপড় চেঞ্জ করে এখানে একটু ছবি তোলার জন্য দাঁড়া করেছিলাম, সে এখানেও ছবি তুলবে না, দুষ্টামিনি করতেছিল। তারপরে তার বাবা দেখেন লাইভ মিউজিক চলতেছিল, তাকে গান শোনাতে এখানে নিয়ে গেছে। তারপর আমরা গান শুনে চলে আসলাম খাবার অর্ডার দিতে। আসলে এখানে গান শুনতে শুনতে আপনি খাবার খেতে পারবেন, লাইভ মিউজিক চলে এখানে। অনেক ভালো লাগছে এই জিনিসটা আমার, গানগুলো অনেক ভালো গাচ্ছিল। তারপরে এখানে খাবারের মেনুতে আমি দেখিয়ে দিচ্ছিলাম ওনাদের খাবার। আমি মনে করি ওইখান থেকে খাবার না খেয়ে আমি বাহিরে খাবার খাওয়া অনেক ভালো। ওনাদের খাবার অনেক বাজে, আমি মনে করি এখানে খাবার না খেয়ে বাহিরে খাওয়াই ভালো। আর ঈদের ভিতরে গেলে আপনাদের কাছ থেকে 20% হচ্ছে ব্যাট কেটে নেবে, এই জন্য বললাম ওখানে খাবার খাওয়াতে না খাওয়াই ভালো। আর হ্যাঁ, এটার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ তারাপ। এটা যারা যেতে চান বসন্ত ভিলা অনেক সুন্দর। ওই নারায়ণগঞ্জ থেকে যারা যাবেন তাদের হচ্ছে ভাড়া মেবি 400-500 নেবে।